বন্ধুরা, ওয়েলকাম ব্যাক। আমরা এক্সেলের বিভিন্ন টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে পরপর এপিসোড করে চলেছি তোমাদের জন্য, তোমাদের সামনে নিয়ে আসছি দারুণ ইন্টারেস্টিং টিপস অ্যান্ড ট্রিক্স, যেগুলো কিনা আমাদের কাজ 1 ঘন্টার কাজ 8 ঘন্টায় করে দিতে সাহায্য করবে যদি আমরা এই টিপস অ্যান্ড ট্রিক্সগুলো খুব সুন্দরভাবে নিজেদের জেনে রাখি, প্র্যাকটিস করে রাখি, যাতে আমরা যখন কাজে বসবো তখন এই টিপস অ্যান্ড ট্রিক্সগুলো খুব সুন্দরভাবে ব্যবহার করে আমরা আমাদের কাজটাকে অনেক সহজ, অনেক তাড়াতাড়ি করে দিতে পারবো। তো সেম আজকে ওরকম কতকগুলো টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে তোমাদের সামনে এসে হাজির হয়েছি। সেম জিনিস সেমভাবে আমরা দেখাবো যে কী করলে এই টিপস অ্যান্ড ট্রিক্সগুলো কীভাবে ইউজ করলে আমরা আমাদের কাজে হেল্প হয়। তো প্রথম যেটা দেখাবো সেটা হচ্ছে, দেখো এখানে একটা টেবিল করেছি, যে টেবিলটায় এখানে বিভিন্ন আইটেম লিখেছি, আর আইটেমের সঙ্গে এখানে তার ব্র্যান্ড, সোল্ড ইউনিট, প্রাইস লিখেছি। এইবার মনে করো আমি এখানে টোটাল করলাম করে কি করলাম, এখানে এই ফর্মুলাটা, টোটালের যে ফর্মুলা হয় এই ফর্মুলাটা দিলাম, টোটালের ফর্মুলাটা দিয়ে এই পুরোটাকে এখানে আমি করে দিলাম। তার মানে এখানে প্রাইস সোল্ড ইউনিট ইন্টু প্রাইস করে টোটাল, তার আবার আমি এখানে টোটাল করলাম, এখানে সামনে গিয়ে এখানে সামনে টোটাল করলাম। টোটাল করে দেখা গেল এখানে টোটাল ভ্যালুটা এলো 16,260। এটা হচ্ছে টোটাল ভ্যালু। এইবার কোনো কারণে আমি যদি এই ভ্যালুগুলো, এখানে টোটাল ভ্যালুগুলো ডিলিট করে দিই, এখানে দেখো 0 দেখাচ্ছে, তাই তো? এখানে দেখায়, এটা আমরা জানি এগুলো দেখায়, কিন্তু আমরা চাই না 0 দেখাবে ওখানে, কারণ 0 দেখালে একটা যদি কোনো ভ্যালু না থাকে তা সত্ত্বেও যদি 0 দেখায়, এখানে একটা অন্যরকম অড দেখতে লাগে। আমরা দেখব কিভাবে করা যায়, যদি এখানে এই যেগুলো আমরা সাম করছি সেগুলোর যদি সেখানে কোনো ভ্যালু না থাকে, এখানেও ভ্যালু দেখাবে না। যদি কোনো 0 ছাড়া অন্য কোনো ভ্যালু আসে, তাহলে এখানে ভ্যালু আসবে। কিভাবে করব বা কিভাবে এটাকে ফর্মুলায় আনবো, সেখানে কি করতে হবে, এই সেলটার উপর রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে ফরম্যাট সেলে যাব, ফরম্যাট সেলে গিয়ে তাহলে আমি এই সেলটার উপর, যে সেল এখানে সামটা করা আছে তার উপর রাইট ক্লিক করব, করে এখানে ফরম্যাট সেল অপশনে যাব, ফরম্যাট সেলে অপশানে গিয়ে কোথায় যাব, এই কাস্টমস, এখানে দেখো কাস্টমস লেখা আছে, কাস্টমসে যাব। এখানে কাস্টমসে গিয়ে এই যে টাইপ, এখানে জেনারেল লেখা আছে, এখানে আমরা কি করব, একটা 0 লিখে ডবল 0 পর সেমিকোলন, ডবল সেমিকোলন দিয়ে ওকে। দেখো এখানে 0টা হাইড হয়ে গেল। যে মুহূর্তে আমি এখানে মনে করো এখানে সংখ্যা কিছু বসাতে থাকবো, তখনই এগুলো আবার চলে আসবে। আবার যদি এগুলো এখানে ডিলিট করে দিই, তাহলে এখানে 0টা হাইড হয়ে যাচ্ছে। একে তাহলে বলে ডিলিট, একে বলে হাইড 0 রিটার্ন বাই ফর্মুলা। আমি 0টাকে আমি হাইড করে দিলাম ফর্মুলার সাহায্যে, বা এটাই হচ্ছে এক্সেলের টিপস অ্যান্ড ট্রিক্স, যেটার মাধ্যমে আমরা এই জিনিসটা করালাম। অন্য ফর্মুলার মাধ্যমে করা যায়, আমরা সেটা অনেক আগের এপিসোডগুলোতে দেখেছি। সেই ফর্মুলা না দিয়ে শুধুমাত্র এখানে দুটো সেমিকোলন দিয়ে ফরম্যাট টেবিলে গিয়ে আরেকবার দেখিয়ে দিই, রাইট ক্লিক করব, এখানে রাইট ক্লিক করে ফরম্যাট সেল আসবে, ফরম্যাট সেলে এখানে কাস্টমসে যাব, এখানে জেনারেল, নর্মালি এখানে জেনারেল লেখা থাকে, সেই জেনারেলটাকে তুলে 0 লিখে ডবল সেমিকোলন দিয়ে ওকে, ব্যাস এখানে এটা হাইড হয়ে যাবে। ঠিক আছে? তো এই একটা হচ্ছে টিপস অ্যান্ড ট্রিক্স। এরপরে আমরা কি আসবো, এখানে একটা আমি সেম জিনিস টেবিল করে রেখেছি। টেবিলে আমরা কি করব, মনে করো এই কলম সিটাকে আমরা হাইড করব, কলম সিটাকে হাইড করে দিলাম। আচ্ছা, এখান থেকে এই 4টে কলম আমরা হাইড করে দিলাম, করে আমরা এখানে একটা কিছু কাজ করার আছে, সেই কাজটা করে নিলাম। কাজ করে নেওয়ার পর দেখা গেল বা আমাদের মনে হলো যে আমাদের যেগুলো হাইড করেছি সেগুলো আর দরকার নেই। তাহলে এই অবস্থায় কিভাবে ডিলিট করব, সেইটাই হচ্ছে এইটার টপিকটা হচ্ছে ডিলিট হিডেন রোজ অ্যান্ড কলমস। যেগুলো আমাদের রোজ এবং কলমসগুলো হিডেন হাইড করা আছে, সেইগুলোকে ওই অবস্থায় আমরা কি করে ডিলিট করব সেটাই এখানে দেখাবো। তাহলে আমাদের ডিলিট করা আছে কি করে বুঝবো, এখান থেকে বি আর ডি, এখানে দেখো বি আর ডি এর মাঝখানে সি নেই, তার মানে হাইড করা আছে।
আর এদিকে দেখো 1 2 3, তারপরে সোজা চলে গেছে 8, তার মানে 4 5 6 7 এখানে হাইড করা আছে। তাহলে এই অবস্থায় আমরা ডিলিট করতে যাব। এবার ডিলিট করার আগে বলে রাখি একটা কথা, যাদের মনে হবে যে আমার পুরনো ডাটাটা দরকার, তারা এই শিটটার একটা ডুপ্লিকেট শিট আগে থেকে তৈরি করে রাখবে, যাতে পরে সেই ডাটাটা আমরা পেতে পারি। কারণ একবার ডিলিট হয়ে গেলে সেই ডাটা কিন্তু আর পাওয়া যাবে না। সেই জন্য সবসময় একটা ডুপ্লিকেট শিট তৈরি করে রাখা উচিত। তো চলো এবার দেখে নিই কীভাবে এই হিডেন করা অবস্থায়, হাইড করা অবস্থায় কীভাবে আমরা রো এবং কলামগুলো ডিলিট করতে পারি। আমরা ফাইলে যাব, ফাইলে গিয়ে এখানে ইনফোতে যাব। এই যে ইনফো এখানে আছে, ইনফোতে যাব। ইনফোতে গেলাম, এখানে দেখো ইন্সপেক্ট চেক ফর ইস্যু, এই যে ট্যাবটা আছে এটাই ক্লিক করব। এটা ক্লিক করার সঙ্গে সঙ্গে একটা মেনু খুলে যাচ্ছে, সাব মেনু। সেখানে প্রথম অপশানটা যেটা আছে ইন্সপেক্ট ডকুমেন্ট, কি বললাম, ইন্সপেক্ট ডকুমেন্ট। এইখানে অপশানে ক্লিক করে আমাকে এখানে ইয়েস করতে হবে। করে দিয়ে দেখো কি হবে, এই যে একটা উইন্ডো খুলে গেল। এই উইন্ডোর আমরা যদি একদম শেষের দিকে চলে আসি, শেষের দিকে চলে আসলে এখানে যেটা দেখাবে হিডেন রোস অ্যান্ড কলমস, এটা টিক করা থাকতে হবে। এটা যেমন এখানে টিক করা আছে, সেই টিক করা থাকতে হবে। সেই টিক করা অবস্থায় আমি এখানে টিক করা আছে, সেই অবস্থায় আমি এখানে এই ইন্সপেক্ট বটমে ক্লিক করব। তাহলে এই ইন্সপেক্ট বটমে ক্লিক করলে ক্যালকুলেশন করছে। এখন ক্যালকুলেশন করে আমাদের কি দেখিয়ে দিল দেখো, নাম্বার অফ হিডেন রোস ফাউন্ড 4, এখানে 4টে, 4 থেকে 7, 4 5 6 7 এখানে হিডেন করা আছে। নাম্বার অফ হিডেন কলমস ফাউন্ড 1, এই সি নম্বরটা এখানে হিডেন করা আছে। এগুলো সব ডিটেলসগুলো এখানে দেখিয়ে দিল। এই দেখো এর সঙ্গে সঙ্গে এখানে একটা বটমও চলে এসছে, ট্যাব চলে এসছে, সেটা লেখা আছে রিমুভ অল। তার মানে এখন যদি আমরা এই বটমটায় ক্লিক করি, তার মানে ওই যে হিডেন যেগুলো 4টে রো এবং একটা কলম হাইড হয়ে আছে, সেটা কিন্তু রিমুভ হয়ে যাবে। তাহলে আমরা করে দেখি হয় কি না। রিমুভ অলে ক্লিক করলাম, করে এটা ক্লোজ করলাম। দেখো এখানে বিয়ের পর সি চলে এসছে। সিটা এখানে হাইড ছিল, ডিটা ছিল, সেই ডিটা এখানে সিতে সরে এসলো, সিটা ডিলিট হয়ে গেছে। ঠিক তেমনি 4 এর পর 5 6 7 8 যেগুলো ডিলিট করা হচ্ছে, মানে হাইডিং করা ছিল, সেগুলো ডিলিট হয়ে পরপর চলে এসছে। তাহলে হাইড করা অবস্থায় আমরা কিভাবে রোস অ্যান্ড কলম ডিলিট করতে পারি সেটা আমরা শিখে গেলাম। এরপরে যেটা আসবো সেটা হচ্ছে ম্যাজিক্যাল অটো সাম। ম্যাজিক্যাল অটো সাম কী, এরমভাবে ম্যাজিক্যাল অটো সাম করি। আমরা মনে করো কোনো কিছু যোগ করি, যোগ করতে গেলে কী করি, এই 3টে এখানে সিলেকশান করে এই সামে ক্লিক করলাম, এখানে চলে আসলো। আবার যদি আমি এদিক থেকে করতে চাই, তাহলে এদিক থেকে যোগ এখানে করলাম, এই ঘরটা গিয়ে এখানে সামে ক্লিক করলে 570 হয়ে গেল। এইভাবে যোগ করি। এবার এই কপিগুলো, এই সেলগুলো যদি পরপর এখানে কপি করে দিই বা এদিকে কপি করে দিই, তাহলে এটা অটো সাম হয়ে যাবে, মানে অটোমেটিক্যালি যোগ হয়ে যাবে। কিন্তু আমি হরিজেন্টালিও এখানে যোগ করব, মানে এইগুলোতেও যোগ করব, আবার এই ভার্টিক্যালি এগুলোতেও যোগ করব, এবং সেটা কোনো রকম ফর্মুলা ছাড়া ওই টিপস বা ট্রিক্সের সাহায্যে কিভাবে করব সেইটা আমরা দেখে নেব। আমরা কি করব, এই পুরো টেবিলটাকে এখানে সিলেক্ট করব। এই যেখানে যেখানে ভ্যালু আছে আর যেখানে যেখানে ভ্যালু বসবে, মানে এখানে কি বসবে না, টোটালের ভ্যালুটা বসবে। এই টোটাল টেবিলটাকে আমরা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর সিম্পল, কিচ্ছু করব না, শুধু অল্টার আর ইকুয়াল প্রেস করব। দেখো কি বললাম, অল্টার আর ইকুয়াল প্রেস করব। দেখো অটোমেটিক্যালি এখানে সব যোগগুণ হয়ে গেল, এই লাইনেও যোগগুণ হয়ে গেল, আর এই লাইনেও যোগগুণ অটোমেটিকলি হয়ে গেল, অল্টার প্লাস ইকুয়াল। তাহলে আমরা টোটাল ডাটা শিটটা যদি সিলেকশান করে নিই, যেখানে যেখানে ভ্যালু আছে আর যেখানে 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 ভ্যালু বসবে, সিলেকশান করার পর অল্টার ইকুয়াল যদি কিবোর্ড থেকে প্রেস করি, অটোমেটিক্যালি যোগ হয়ে গেল। সেই জন্য এটাকে বলা হচ্ছে ম্যাজিক্যাল অটো সাম, মানে ম্যাজিকের মতো আমরা অটো সামটাকে পেয়ে গেলাম।
এরপরে যেটা আমরা এখানে আসবো সেটা হচ্ছে কুইক অ্যানালিসিস। কি কুইক অ্যানালিসিস? কুইক অ্যানালিসিস কি জিনিস না, এখানে যদি আমি এখানে এখানে মনে করো টোটালটাকে আমি এখানে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে আচ্ছা কুইক অ্যানালিসিসটা কি? দেখো আমি যখন এই টোটালের রেঞ্জটাকে এখানে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এখানে নিচে দেখো একটা আইকন চলে আসছে, এই যে এই আইকনটা, এখানে দেখো একটা পপ আপ মেনু খুলে গেল কুইক অ্যানালিসিস বলে। এই কুইক অ্যানালিসিসে যদি আমি এখানে ক্লিক করি, দেখো এখানে কত কিছু অপশন অটোমেটিকলি চলে আসছে, আমাদের আর রিবনে যেতে হচ্ছে না। কি কি? ফরম্যাটিং, তারপরে চার্টস, তারপরে টোটালস, তারপরে ট্যাবস, তারপরে স্পার্কলিং, এই এত কিছু অপশান এখানে চলে আসছে। তার মানে আমি যদি এখানে এই রিবনে এখানে না যাব না, এইখানে কোনো জায়গায় ক্লিক করব না, শুধু এইখানে কুইক অ্যানালিসিস বটমে ক্লিক করে এখান থেকে ডাটা বার বা কোনটা এখানে সব সিলেক্ট করে অটোমেটিক্যালি এখান থেকে সিলেক্ট করে নিতে পারি। ঠিক তেমনি যদি চার্টসে যাই, এখান থেকে এই চার্টস আমরা বিভিন্ন রকমের চার্টস পেয়ে যাব। ঠিক যদি টোটালে যাই, এখান থেকে দেখো এইটাকে টোটাল পেয়ে যাচ্ছি। ঠিক আছে, এরকমভাবে এই অপশানগুলো এখান থেকে পাওয়া যায়। এটা হচ্ছে কুইক অ্যানালিসিস ট্যাব। কুইক অ্যানালিসিস ট্যাব কোথা থেকে পাওয়া যায়? যে রেঞ্জটাকে আমরা করব, আমাদের দরকার, সেই রেঞ্জটাকে আমরা সিলেক্ট করার পর এই নিচে এই আইকনটা এখানে আসে, সেটাই হচ্ছে কুইক অ্যানালিসিস ট্যাব। আর আগে যেটা লাস্ট করাবো সেটা হচ্ছে ডাটা, এই চার্টে ডাটা কিভাবে ইনসার্ট করা হয়, কিভাবে ডিলিট করা হয় খুব কুইকলি, কোনো রকম খুব কুইকলি শর্টকাটে কিভাবে ইনসার্ট করা যায়, কিভাবে কি করা হয়। তাহলে মনে করো আমরা এর ডাটাটা একটা ডাটা বানাবো, সেই ডাটাটা বানানোর সময় ইনসার্টে যেতে হবে। ইনসার্টে গিয়ে আমাদের মনে করো এই একটা চার্ট আমরা নিলাম, যে কোনো একটা চার্ট, এই একটা চার্ট নিলাম, হলো। এইবার তোমাকে বললো আমি এটা কি নিয়েছি, টোটালের ওপর নিয়েছি, এখানে টোটালের ওপর নিয়েছি। এবার তোমাকে বললো এর সঙ্গে অ্যাভারেজটাও তৈরি করে দাও, মানে এর মধ্যে অ্যাভারেজটা ঢুকে যাবে। তাহলে আমরা খুব শর্টকাটে কিভাবে করতে পারি, অ্যাভারেজের বটমটাকে সিলেক্ট করব। অ্যাভারেজ বটমটা সিলেক্ট করে আমাকে কী করতে হবে, কন্ট্রোল সি করে এইখানে আমি চার্টের উপর ক্লিক করব। চার্টের উপর ক্লিক করে এখানে বেস্ট, দেখো ঢুকে গেল। তাহলে এখানে দু রকমের ডাটা ঢুকে গেল, এখানে দু রকমের বার চলে আসলো। এইবার তোমাকে প্রশ্ন করতে পারে যে কোনটা টোটাল, কোনটা অ্যাভারেজ। হঠাৎ করে কেউ দেখে যদি বলে যে কোনটা টোটাল, এখানে দু রকম কালার আছে, কোনটা টোটাল, কোনটা অ্যাভারেজ। আমি কি করব, এই যে ডান দিকে দেখো এখানে প্লাস সাইন আছে, এই প্লাস সাইনে ক্লিক করলে এখানে লেজেন্ডে ক্লিক করব। লেজেন্ডে ক্লিক করলে এই লেজেন্ডে যেই মুহূর্তে ক্লিক করে দেবো, দেখো কালার দিয়ে চলে এলো কোনটা টোটাল, কোনটা অ্যাভারেজ এখন বোঝা যাচ্ছে। ব্লুগুলো টোটাল, আর গেরুয়া কালারের যেগুলো আছে, অরেঞ্জ কালারের যেগুলো আছে, সেগুলো হচ্ছে অ্যাভারেজে চলে আসলো। এখানে আমরা তাহলে এরকমভাবে খুব শর্টকাটে অ্যাড করলাম। ডিলিট, হ্যাঁ ডিলিটও করতে পারি। কীভাবে করতে পারি, মনে করো আমরা টোটালটাকে আমি ডিলিট করব, টোটালটাকে সিলেক্ট করলাম, কিবোর্ড থেকে ডিলিট প্রেস করলাম, দেখো টোটালটা বেরিয়ে গেল, অ্যাভারেজটা পড়ে রইল। ঠিক আছে, কত সুন্দর ছোট্ট ছোট্ট জিনিস আমাদের 1 ঘন্টার কাজ আধ ঘন্টায় করিয়ে দেবে, যদি আমরা এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো আমরা জেনে রাখি। না হলে কী হবে, আমাদের অনেক খাটতে হবে, অনেক ফর্মুলা ফেলতে হবে, এইটা সিলেক্ট করতে হবে, ওটা সিলেক্ট করতে হবে, এরকম করতে করতে দেখা যাবে কাজটা 1 ঘন্টা লেগে যাচ্ছে। কিন্তু এই সবগুলো যদি জেনে রাখি তাহলে আমাদের আধ ঘন্টায় নেমে যাবে। তো এই রকমই আরও প্রচুর 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 এখানে এরকম আছে এক্সেলে, যেগুলো তোমাদের আমরা ধারাবাহিকভাবে দেখাতে থাকছি, আগামী দিনেও দেখাতে থাকবো। তো আজকে এই পর্যন্ত, এই কটাই দেখালাম। পরের দিন আরও অনেক এরকম টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে তোমাদের কাছে ফিরে আসবো। তো আজকে এই পর্যন্ত বন্ধুরা, থ্যাংক ইউ।